আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারকাতুহ। দেশ এবং দেশের বাইরে অবস্থানরত প্রতিটি মুসলমান ভাই এবং বোনদের আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটা। আজকে এই ভিডিওর মধ্যে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টার শিরোনাম হলো কি কারণে রোজা ভেঙে যায় বা রোজা ভঙ্গ হয়। আমরা অনেকেই এই বিষয় সম্পর্কে এখনো অজানা বা বুঝতে পারে না আসলে কি কি কারণে রোজা ভঙ্গ হয় বা ভেঙে যায়। অনেকেই মনে করে থাকেন হাত বা দেহের কোনো অংশ কেটে গেলে যে রক্তটা বের হয় এর কারণে রোজা ভঙ্গ হয়। আসলে বিষয়টা এমন না। আবার সামান্য কিছু পরিমাণ বমি করলে রোজা ভেঙে যাবে, বিষয়টা এমন না। তাহলে কি কারণে রোজা ভঙ্গ হয় সেই বিষয়টা নিয়েই আমি আজকে আলোচনা করব। রোজা ভঙ্গের অন্যতম কারণ হলো স্বামী স্ত্রী মেলামেশা করা, যেটাকে আমরা সহবাস বলে থাকি। রোজা থাকা অবস্থায় স্বামী স্ত্রী যদি মেলামেশা করা হয় তাহলে রোজা ভেঙে যাবে। এরপরে ইচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তি যদি পানাহার করে, ইচ্ছাকৃতভাবে আমরা সকলেই বুঝি কোনো কারণ ছাড়াই নিজ ইচ্ছা অনুযায়ী কোনো ব্যক্তি যখন পানাহার করবে বা কোনো খাবার খাবে তাহলে তার রোজা ভেঙে যাবে। স্ত্রী চুম্বন দ্বারা বীর্যপাত যদি হয়, স্বাভাবিক প্রক্রিয়াতে কোনো স্বামী যদি তার স্ত্রীকে চুম্বন করে তাহলে এর ফলে যদি বীর্যপাত হয় তাহলে তার রোজাটা ভেঙে যাবে। ইচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তি যদি মুখ ভর্তি বমি করে, এখন অনেক সময় মানুষ হঠাৎ করে সামান্য কিছু বমি হলো, এর কারণে রোজা ভঙ্গ হবে না। কিন্তু কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে রোজা থাকা অবস্থায় মুখ ভর্তি করে বমি হয় বা বমি করে তাহলে তার রোজাটা ভেঙে যাবে। আর সামান্য পরিমাণ বমি যদি অনিচ্ছাকৃতভাবে বের হয় তাহলে এক্ষেত্রে রোজাটা ভাঙবে না। ইচ্ছাকৃতভাবে গুহ্যদ্বার বা যৌন পথ দিয়ে যৌন সম্ভোগ করা, অর্থাৎ কোনো ব্যক্তি রোজা থাকা অবস্থায় সে যদি গুহ্যদ্বার বা যৌন দিয়ে বা যৌন পথ দিয়ে সে যৌন সম্ভোগ করলো তাহলে তার রোজাটা ভেঙে যাবে। ইচ্ছাপূর্বক এমন জিনিস খাওয়া যেটা খাবার বা ওষুধের কাজ করে। সাধারণভাবে খাবার বলতে আমরা যে সমস্ত ভাত বলেন, বিরিয়ানি বলেন, খিচুড়ি বলেন, রুটি, কলা, এগুলোকে খাবার জাতীয় খাদ্য হিসেবে গ্রহণ করা হয়। এছাড়া ওষুধ হিসেবে কিছু খাবারগুলো রয়েছে, ওইটা খাওয়া যাবে না। এইটা খেলে রোজা ভঙ্গ হয়ে যাবে। যেমন গ্লুকোজ, এটা যদিও ওষুধ কিন্তু খাবারের বিকল্প হিসেবে এটা কাজ করে। শরীরে ঢুস নেওয়া রোজা থাকা অবস্থায় এটা করা যাবে না। এরপরে কানে বা নাকের ভিতরে ওষুধ দেওয়া খুবই একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। কোনো ব্যক্তি যদি রোজা থাকা অবস্থায় নাকে বা কানে ওষুধ ব্যবহার করে তাহলে রোজা ভেঙে যাবে। কিন্তু কোনো ব্যক্তি যদি চোখের ডব ব্যবহার করে সেক্ষেত্রে তার রোজাটা ভেঙে যাবে না। তাহলে যেই পয়েন্ট কটা বলা হলো, এই পয়েন্টের বাহিরে যেই সমস্ত কাজকর্মগুলো স্বাভাবিকভাবে আমরা করি, হাত কেটে গেছে, সামান্য কিছু রক্ত বের হয়েছে, এতে করে রোজা ভঙ্গ হবে না। সামান্য বমি হয়েছে, এতে করে রোজা ভঙ্গ হবে না। আশা করি সকলেই বুঝতে পেরেছেন। এর বাইরে যেই সমস্ত কাজকর্মগুলো রয়েছে স্বাভাবিকভাবে সেইগুলো করলে এতে রোজার কোনো সমস্যা হবে না। আর যেই কয়টা পয়েন্ট বলা হলো, এই পয়েন্টের কোনো একটি পয়েন্ট যদি আপনার দেহ থেকে প্রকাশ পায় তাহলে রোজা ভেঙে যাবে। আশা করি আজকের ভিডিওটা সবাই বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।